লঙ্কার আচারটা আমার রেডি, এবার নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। অনেকদিন পর আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কাঁচা পাকা লঙ্কা দিয়ে আজকে আমি আচার তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আমি লঙ্কাগুলো ধুয়ে, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি ধুয়ে রাখা লঙ্কাগুলি একটা পরিষ্কার নেকড়া নিয়েছি, ওই নেকড়ার উপরে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। এভাবে করে মুছে নেব। লঙ্কাগুলো আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শুকনো করে মুছে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব। কিরকম করে কাটছি একবার দেখে নেন। এভাবে করে কেটে নেব। একইভাবে আমি সবগুলি লঙ্কা কেটে নেব। সবগুলি লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার আচারের জন্য মশলাটা করে নেব। চলুন তাহলে মশলাটা করে নিই। আজকে আমি সব মশলায় কাঁচা বেটে তারপরে করব। দেখতেই পাচ্ছেন আমি কি নিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। নিয়েছি রাঁধুনি সস, নিয়েছি সরষে, নিয়েছি মৌরি। এগুলি সব আমি পাটায় কাঁচায় বেটে নেব। আমি নিয়েছি শুকনো লঙ্কা। এবার সবগুলি উপকরণ একসঙ্গে বেটে নেব। হালকা একটু জল দিয়ে বেটে নেব। করে আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো বেটে রাখা সব মশলাটা। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, তার কারণে আমি জল দিয়ে বেটেছিলাম, তার জন্য। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আচারের মশলাটা একদম রেডি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা। লঙ্কা দিয়েও আমি ভালো করে কষে নেব। লঙ্কার আচারটা আমার রেডি, এবার নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এই লঙ্কার আচারটা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খেতে অসম্ভব মজার হয়। ডালের সাথে বা সিদ্ধর সাথে, গরম ভাতে খুব মজা লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন।